ময়দান টেড নিউজে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো মশাল বাহিনী দল গঠন প্রসঙ্গে বিস্ফোরক কার্লোস কোয়েদার। কার্লোস কোয়েদার এই বিস্ফোরক মন্তব্য কেন করলেন দলকে নিয়ে এবং দলের কি আপডেট বেরিয়েছে সেসব ব্যাপার নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিং করবেন। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধু, আজ বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনায় যাওয়া যাক। কলিঙ্গ সুপার কাপ ছাড়া এবছর আর কোনো ট্রফি ঘরে তুলতে পারেনি ইমামি ইস্ট বেঙ্গল। মরশুম শুরুতে ডুরান্ড কাপে ফাইনালে উঠলেও সেই সুরক্ষা হয়নি, পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিনিধি ক্লাব মোহনবাগান সুপার জার্সির কাছে। এছাড়াও ইন্ডিয়ান সুপার লিগে প্লে অফের লড়াইয়ের দল থাকলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতে হয় কলকাতার ময়দানে এই প্রধান দলকে, যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। বলতে গেলে আইএসএল অংশগ্রহণ করার পর থেকে এখনও পর্যন্ত প্লে অফে উঠতে পারেনি মশাল ব্রিগেড। সেই অপেক্ষা মেটাতে মরিয়া ইমামি ম্যানেজমেন্ট। এই সিজনে মাঝামাঝির সময় থেকে দল গঠনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় ইস্ট বেঙ্গল। মেহেদি তালাল থেকে শুরু করে ডেভিড লাগলেন, সানা পপার ব্ল্যাকরা, অ্যালেক্স হাজি এবং দিমিত্রিস ডায়ামন্ডসের মতো ফুটবলারদের আগেই চূড়ান্ত করে ফেলেছে মশাল ব্রিগেড। এছাড়াও অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান এলসিকে ফিরিয়ে আনার কথা ভাবছে ম্যানেজমেন্ট। তা সম্ভব হলে নিঃসন্দেহে আক্রমণ ভাগের পাশাপাশি রক্ষণ ভাগে যথেষ্ট শক্তিশালী হবে ইস্ট বেঙ্গল। কিন্তু এখানে শেষ নয়, আরও বেশ কিছু ফুটবলারদের দলে আনার পরিকল্পনা রয়েছে লাল হলুদের। তার আগে এবার দল গঠনের প্রসঙ্গে মুখ খুললেন ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কোয়েদার। ক্লাবের নিজস্ব মাধ্যমে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এমন একটি দল তৈরি করছি যেটা নিয়ে আমাদের সমর্থকদের যথেষ্ট গর্ববোধ করতে পারে, অর্থাৎ নিজেদের সেরাটা দিয়ে দলের সাফল্য স্বীকৃতি নিয়ে যাওয়ার অন্যতম লক্ষ্য এই প্যারিস কোচের। তো ময়দান নিউজ 10 আপডেট এইটুকুই থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।